নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, সবাইকার জন্য শুভ সকাল। আজ লক্ষ্মী পুজো এবং আজকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের তিরোভাব তিথি, সেই উপলক্ষে পূজাও হবে বলাই বাহুল্য। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে পৌষ 1431, ইংরেজির 9ই জানুয়ারি 2025, বৃহস্পতিবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় সকাল 6:25, সূর্যাস্তের সময় বিকেল 5:05। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 2:50 গতে রাক্ষসগণ। রাত্রি 8:40 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তো আজকের অনুষ্ঠান সম্পর্কে বলার কথা, কিন্তু অনুষ্ঠান সম্পর্কে বলবেন আপনারা, মানে আপনাদের চিঠিপত্র থেকে বুঝতে পারবো অনুষ্ঠানটা কোন দিকে যাবে। আমি শুধু যেটা বলেছিলাম আপনাদের সেটা হচ্ছে যে আমরা শুভ শব্দটাও ব্যবহার করি, হ্যাপি শব্দটাও ব্যবহার করি। শুভ শব্দটা ব্যবহার করি ধরুন শুভ নববর্ষ, শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, এরকম সব ক্ষেত্রে আমরা শুভ শব্দটা ব্যবহার করি। আর হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ইয়ার এন্ডিং বা হ্যাপি ক্রিসমাস এরকম সব ব্যবহার করি। এটা তো একরকম করে একটা বোঝা গেল যে আমাদের যে বাঙালি বা ভারতীয় যে সমস্ত পুজো আচ্চা প্রথা আচার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা শুভ শব্দটা ব্যবহার করছি। আর বিদেশি যা কিছু আছে, পাশ্চাত্যের যা কিছু উৎসব আছে যাকে আমরা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছি, সেখানে আমরা হ্যাপি শব্দটা ব্যবহার করছি। কিন্তু শুভ আর হ্যাপি কি এক? শুভ বললে যে মনোভাবটা প্রকাশিত হয়, হ্যাপি বললে কি সেই মনোভাবটা প্রকাশিত হয়? এইটা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করবার কথা ভেবেছিলাম, আপনাদের বলেছিলাম। বিষয়টা খুব সহজ বলে আমার মনে হয়নি, কিন্তু এতদিনে আপনাদের সম্পর্কে আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, বিশ্বাস বলতে পারেন। সেই বিশ্বাসটা আত্মবিশ্বাস কেন না, আমিই তো শরণাগত অনুষ্ঠানের অন্যতম প্রধান একজন লোক। ফলে আমি খুব নিশ্চিত ছিলাম যে বেশ কিছু চিঠি চলে আসবে, এই শুভ বনাম হ্যাপি এই নিয়ে বেশ কিছু চিঠিপত্র চলে আসবে। তো সেই রকম বেশ কিছু চিঠি চলে এসেছে। কাজী সেই চিঠিগুলো পড়েই আমরা আজকের যে শরণাগত অনুষ্ঠান, বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠান, সেইটা উদযাপন করব। প্রথম যে চিঠিটি পড়ে শোনাবো সেটি লিখেছেন শুক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। শুক্তিকে আরেকবার মনে করিয়ে দিই, মনে থাকে না তার, আপনি কখনো চিঠিতে আপনার পুরো ঠিকানাটা দেবেন না, পুরো ঠিকানাটা না দেওয়াই ভালো। তাই আমি কেবলমাত্র আপনার রাস্তার নাম উল্লেখ করলাম, তারক দত্ত রোড। শুক্তির চিঠি দিয়ে শুরু করব বৃহস্পতিবারের শরণাগত, কিন্তু তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পড়ে শোনাই সেই চিঠি বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস, কুয়াশার কম্বল গায়ে ঘুম ঘুম ভোরে নমস্কার নমস্কার নমস্কার, কানে আরাম স্বরে ভালো সকাল। শুভ নববর্ষ শব্দটা আবার ঠেলে দিল চারু বাগানের স্মৃতির উঠোনে। পয়লা বৈশাখ খুব ভোরে উঠে সাদা টগর বনে ফুলে ফুলে হলুদ টিপ ভ্রমরদের মেলায় সাজি ভরে ফুল তোলা, মোটা কেটে অনেক অনেক মালা গাঁথা। গুরুজনদের পাশাপাশি মহাপুরুষ ও বিপ্লবীদের পড়াতাম। পূজা শেষ করে
বাড়ির কাছে স্রোতস্বিনী সানিয়া জানের কাছে মুক্ত মন্দিরে, যেখানে বড় বাবা রায় সাহেব আশুতোষ দত্ত আর বড় মা বিনোদিনী দত্ত পাশাপাশি আগুনের বিছানায় শুয়েছিলেন, সেখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে ফুল দিয়ে আসা, বাবার শেখানো। মায়ের হাতের সুস্বাদু পদে পদে একান্নবর্তী বাড়ির সবাই একসাথে পেট পূজা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, হালখাতা, সবই সৌহার্দ্যপূর্ণ প্রীতির প্রতীক, মাঙ্গলিকতার অর্থ বহন করে, শুভ আখ্যায় আখ্যায়িত গ্রামের ছবি। পদবী বদল বেলায় আড়ম্বর আনন্দ দুইতেই ঘাটতি, কিন্তু হ্যাপি নিউ ইয়ার রমরমা, উল্লাস গ্লাসের আড্ডায় ফুরফুরে, রাত 12টা ক্লাবে ক্লাবে সমস্বরে হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ মা ঠাকুমা কাকিমা জেঠিমা মাসি পিসিদের ঘাম ঝরানো আদর রান্নায় থাকতো স্নেহাদর জড়ানো আশীর্বাদ, শুভর সংজ্ঞা। হ্যাপিতে অর্থের বিনিময়ে বাবুর্চিদের তৈরি খানা খরিদ করা। বাঙালি পরম্পরার স্তর আন্তর্জাতিক সংস্কৃতির সাথে পরিচিত হতে হতে পা মেলাচ্ছে, খুব ভালো, কিন্তু শুভকে বাদ দিয়ে সবই প্রায় হ্যাপির দখলে, এটা দুঃখজনক। বাঙালি নিজস্ব রত্নভাণ্ডার ফেলে অনুকরণ প্রিয় হয়ে উঠছে, এটা আশঙ্কাজনক পর্যায়ে। শুভর সাথে অন্তরাত্মার আদান প্রদান, হ্যাপির সাথে অর্থের। ভোরের আলোতেই শুভর সূচনা, রাত জাগা, হ্যাপির মধ্যে লুকোনো অদৃশ্য বীজ হচ্ছে হার্মফুল। ভোরের লুপ্তপ্রায় খেজুর রস শুভেচ্ছার শুভ কামনায় শক্তি। খুব ভালো চিঠি, কিন্তু আপনার মতটা সকলেই সমর্থন করবেন এমনটা নয়। মানে হ্যাপি নিউ ইয়ারের সবটাই কেবলমাত্র বাইরের উল্লাস, এটা হয়তো অনেকে মেনে নেবেন না। যেমন এর পরের যে চিঠিটি, সেই চিঠিটি লিখেছেন যিনি, রাজীব গোস্বামী, বামুনগাছি, বি রোড, শালকিয়া থেকে। আমি জানি না, তার চিঠি পড়িনি, আমি এখন পড়ব। সেই চিঠিতে তিনি শুক্তিকে মানছেন কিনা সেটা দেখা যাক। ফিরে আসছি গানের পর। বৃহস্পতিবারের শরণাগত শুনছেন, চিঠিপত্রের শরণাগত, বিষয় শুভ বনাম হ্যাপি। রাজীব গোস্বামীর চিঠি পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। শুভ বলতে বুঝি পৃথিবীর যা কিছু মাঙ্গলিক, যা আমার জীবনে প্রতিফলিত হয়ে অপরের কাছে অনুরণিত হয়, তাহাই আমার কাছে শুভ। আবার হ্যাপির আভিধানিক অর্থ খুশি, সুখী, আনন্দিত, তৃপ্ত, শোভন ইত্যাদি। আবার সামগ্রিক দিক থেকে শুভ এবং হ্যাপি আমার কাছে মিলেমিশে একাকার, দুটোই একে অপরের সমার্থক শব্দ, যেমন টাকার এপিঠ ওপিঠ। যখন হ্যাপির কথাই উঠলো, তখন নিউ ইয়ার্সে ঘন্টাখানেক কাশীপুরে এবছরের অভিজ্ঞতা না বললে হয়। ঠিক বিকেল 4:30 ডালহৌসির অফিস পাড়া থেকে রওনা দিই। পৌঁছই যখন ঘরে ঘরে, তখন সন্ধ্যা বন্দনা হচ্ছে। শেষ জীবনে শরীর খারাপের দরুন ঠাকুর হাওয়া বদল করতে এসেছিলেন সেই 1885 সালে কাশীপুরের উদ্যান বাটি। তখনও মূল গেট থেকে বহু দূর পর্যন্ত অগন্তি ভক্ত ঠান্ডা হাওয়ার দাপট, হাঁটুর ব্যথা নিয়ে ধৈর্য সহকারে ঠায় দাঁড়িয়ে আছেন। কেউ গল্প করে, কেউ ফোনে নিবদ্ধ থেকে বা নীরবে নিভৃতে জপ করে চলেছেন কয়েক মুহূর্তের দর্শন সেই অমৃত কুম্ভের সন্ধানে। মূল গেট দিয়ে ঢুকে দেখি, যেখানে প্রসাদী ভোগ বন্টন হয়, সেখানে প্রচন্ড ভিড় করে চরম বিশৃঙ্খলার বাতাবরণ। আসলে ভোগ বন্টন শেষ হবার পর অবশিষ্টটুকুই সবাই আগে নিতে চেয়ে ব্যারিকেড অমান্য করে ধুলো উড়িয়ে প্রচন্ড গোঁতাগুঁতি শুরু করে। সে এক প্রসাদের মন্বন্তর। জনৈক মাঝবয়সী ভক্ত ভিড়ে যেতে না পেরে সংগ্রহ করা প্রসাদের পাতা রেগে ভুলুণ্ঠিত করলেন। আর এক বয়স্ক ভক্ত প্রসাদ সংগ্রহ করেও ভিড় থেকে বেরোতে না পেরে সংগৃহীত প্রসাদ ফেলে দিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন। যেখানে নাগ মহাশয় মায়ের প্রসাদ শালপাতা সমেত খেয়েছেন, সেখানে এসব কেলেঙ্কারি কাণ্ড দেখে মন বলল, সত্য সেলুকাস, কবে আমাদের চৈতন্য হবে?
আর সহ্য করতে না পেরে অনুসন্ধান অফিসে খবর দিতেই শিবিরের স্বেচ্ছাসেবক ও জনৈক মহারাজের হস্তক্ষেপে ভোগ এলো, শান্তি রক্ষা হলো। আপনারা সমেত সকল শ্রোতা ও শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আভূমি প্রণাম ও ঠাকুরকে হ্যাপি নিউ ইয়ার। রাজীব গোস্বামী, বামুনগাছি, বি রোড, শালকিয়া। আচ্ছা, কিন্তু কাশীপুরের ঘটনাটা দুঃখজনক, সত্যি সত্যি খারাপ লাগছে। মানে আপনি যে জায়গা থেকে প্রায় কান মুলে দিয়েছেন আর কি নাগমশাইয়ের গল্পটা করে, সত্যি সত্যি একজন মানুষ শাল পাতাটুকু খেয়ে নিয়েছিলেন, কেননা এই প্রসাদের কিচ্ছু ফেলা উচিত নয়, তাকে সবাই পাগল বলতো, কিন্তু তিনি করেছিলেন। তো সেইখানে যদি এমন ঘটনা ঘটে থাকে সে বড় মর্মান্তিক। পরের চিঠিটি লিখেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, জে এন গুপ্ত স্ট্রিট, বৈদ্যপাড়া, বৈদ্যবাড়ি থেকে। ফিরে আসছি গানের পর। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে বিষয় শুভ বনাম হ্যাপি। বন্দ্যোপাধ্যায়ের চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত, বিষয় শুভ বনাম হ্যাপি। সুজন প্রিয় শরণাগত, পত্রের প্রথমেই শ্রীযুক্ত সৌমিত্রবাবু শরণাগত অনুষ্ঠানের সমস্ত কলাকুশলী বৃন্দ ও সর্বোপরি সুশীল শ্রোতৃমণ্ডলীকে আমার অন্তর উৎসারিত যথাসাধ্য প্রীতি, প্রণাম ও অভিনন্দন জানাই। এবারে আপনাদের সুনির্বাচিত শুভ বনাম হ্যাপি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরস্পর বিজাতীয় এই শব্দযুগ্ম আসলে একে অন্যের পরিপূরক বলে মনে হয়। দুই আসলে সত্তাধর্মী, যুগে যুগে যা চির শাশ্বত হয়ে ওঠে। সত্যি বলতে কি, শুভ বা মঙ্গলের হাত ধরেই হ্যাপি হয়ে ওঠা সম্ভব। শুভ কখনোই অকল্যাণকে আমন্ত্রণ জানায় না। ব্যক্তিগত স্তর থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রেই শুভ ও হ্যাপি একে অন্যের মেড ফর ইচ আদার। যুগে যুগে যুগোত্তীর্ণ মহামানবেরা এমন কথাই বলেছেন। অপরের মঙ্গল কামনা যদি নিজ মঙ্গলের প্রসূতি হয়, তবে সেখানেই নিহিত থাকে আমাদের প্রাণের হ্যাপিনেস। নয়তো অন্যের প্রতি অশুভ সংকেত নিজের জীবনকেই পঙ্কিল, নিরানন্দময় করে তোলে। হিংসা, বিদ্বেষ, অসূয়া, ঘৃণা, এই সবকিছুই তো অশুভ মনোবৃত্তি, আর সেখানেই আনহ্যাপি। পক্ষান্তরে যা শুভ, মঙ্গল বা কল্যাণ, সেখানেই গড়ে তোলা সম্ভব হয় আনন্দের নন্দিত সদন। আলো আর ভালোর পথ জুড়ে শুভ ও হ্যাপি আসলে এভাবেই একে অন্যের পরম বান্ধব হয়ে যায়। ভাষাগত ব্যবধান দূরে সরিয়ে তারা এক অর্থকেই ব্যঞ্জিত করে তোলে যেন। পত্রের শেষে আরো একবার আপনাদের সকলকে জানাই শীতের এক মুঠো রোদ্দুর শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে, এই শুভকামনায়। কৌশিক বন্দ্যোপাধ্যায়, জে এন গুপ্ত স্ট্রিট, বৈদ্যপাড়া, বৈদ্যবাটি, হুগলি। পরের চিঠিটি লিখেছেন তপতি ভট্টাচার্য, দুর্গানগর থেকে। পড়ে শোনাবো সেই চিঠি, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ শরণাগত। যার চিঠি পড়বো তিনি হচ্ছেন তপতি ভট্টাচার্য। চিঠি লিখেছেন দুর্গানগর থেকে, বিষয় শুভ বনাম হ্যাপি। দেখা যাক তপতি দেবী কি বলেন। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, শীত একটু পড়ায় কিছুদিন ভোরের দিকে কাউকে তেমন শুনিনি। আগেই বলেছি একটু দেরি হয় উঠতে। 5টা, 5:30টায় অন্ধকার থাকে, তারপরেও আলো জেলে কাজ করতে হয়। দরজা জানলা ওই মুহূর্তে খোলা মানে পাগল না। যাদের উঠতেই হবে জরুরি কাজ, যেমন আপনারা, পাগল নয়, বাহবা, অবাক। যা হোক, কাল একটু শুনেছি মাঝামাঝি সময়ে। আমিও শুভ হ্যাপি নিয়ে ভেবেছি প্রথম প্রথম। আপনার চিঠির বিষয়ে বলছি। ভালো ভালো শব্দগুলো অনেক আগে বেশ পণ্ডিত বিচক্ষণ ব্যক্তিরা মাথা খাটিয়ে করতেন আমাদের দেশে। শুভ হলো সবই ভালো, খুশি মেশানো, আর হ্যাপি শুধুই খুশি। একটা চোর চুরি করেই খুশি, তার বাকি শুভ নাও হতে পারে।
আজও ভালো শব্দ মাথা খাটিয়ে বের করার মানুষ আছেন। ওই আগের মতো আর পাণ্ডিত্য কতটা সে বিষয়ে একটু সন্দেহ হয়। যে যাতে স্বচ্ছন্দ, প্রাধান্য যার যেমন, সেটাই তার কাছে খুশি, অন্যটা শুভ, যেখানে যেমন। তবে আমি দুটো ক্ষেত্রে শুভ বলতে ভালোবাসি। নতুন বছরে শান্তি আসুক, সবকিছুর মধ্যে হেতু না খুঁজে, এই শুভ কামনা আপনাকে এটাই জানালাম। আবার কিছু শুনে জানাবো। ভগবান সুস্থ রাখুন সবাইকে। বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। তপতি ভট্টাচার্য, দুর্গানগর। হ্যাঁ, শুভ আর হ্যাপি এ দুয়ের তফাৎ নিয়ে তপতি ভট্টাচার্য তার নিজের মতামত জানিয়েছেন। দেখা যাক অন্যেরাও কে কি মতামত জানান। তারপরে আমার যে মতামত, সেই মতামত আমি বলবোই, এবং সে মতামত নিশ্চয়ই আপনাদের কারুর কারুর সঙ্গে মিলেও যাবে। পরের চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। পড়বো সেই চিঠি, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এলাম। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারের চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। পড়া যাক সেই চিঠি। বাবা অফিসে বেরোনোর সময় কিংবা স্কুলে যাওয়ার সময় মা প্রায়শই বলতেন, দুর্গা দুর্গা, যাত্রা শুভ হোক। পরীক্ষার দিনে মাথা ও চিবুকে হাত বুলিয়ে বলতেন, শুভ হোক। অর্থাৎ তিনি প্রার্থনা করতেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমাদের যাত্রাটা যেন শুভ হয়। পথে ঘাটে যাতায়াতের পথে যেন কোনো বিড়ম্বনা বা অসুবিধের মধ্যে না পড়ি। প্রার্থনা সে মনে মনে হোক বা উচ্চারিত শব্দে হোক, সে তো ধ্বনি। ধ্বনি তো ব্রহ্ম। বিশ্বময় ওঙ্কার নাদ ও ধ্বনির সঙ্গে মিশে গিয়ে সে তো কার্যকরী হয়ই। তাই তো প্রার্থনার জোশ এতটাই। সে মন্দিরে হোক, মসজিদে হোক, গির্জায় হোক, কিংবা ঠাকুর ঘরে বা বাড়িতে যেখানেই করি না কেন, তার ফল সর্বজনীন, বিশ্ব মানবতার প্রতীক হয়ে দেখা দেয়। সাম্প্রতিক অতীতে করোনাকালীন যে বারযজ্ঞ শুরু হয়েছিল, সেখানে চিকিৎসক ও সারা চিকিৎসা বিজ্ঞানীদের লড়াইয়ের পাশাপাশি বিশ্ববাসী কিন্তু সারা বিশ্বের শুভ হোক এই প্রার্থনাই করেছিলেন। বর্তমানে যুদ্ধের তাণ্ডব লীলা চলছে বেশ কিছু জায়গায়। সেখানে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সারা বিশ্বের লোকজনেরা বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে শুভ ফলের আশায় শান্তির বার্তাই দিয়ে চলেছেন। আবার কারো জন্মদিন পালনে আমরা শুভ জন্মদিন না বলে হ্যাপি বার্থডে বলি প্রায়শই। হ্যাপি মানে সুখী। সুখ আসে কিভাবে? মনের আশা পূরণ হলে। যেমন আমরা চাই একটা ভালো বাড়ি হোক, একটা গাড়ি হোক, সম্পদ হোক। এখন এই সুখের পেছনে আছে অসুখ। কেননা বাড়ি বা গাড়ি হলে তার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ চাই, লোকবল চাই। ভালো বাড়ি বা গাড়ি থাকলে সুখ ঠিকই, কিন্তু অসুখটা এর পিছু পিছু চলে আসে। বড় বাড়ি হলে আত্মীয় স্বজনের হিংসুটেপনা, পাড়াপড়শির সঙ্গে বিবাদ, গাড়িতে চড়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকেই যায়। বাড়িতে এসি থাকলে সুখ, কিন্তু আসক্তি সৃষ্টি করে জন্ম দিতে পারে নানাবিধ অসুখ। জন্মদিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আগমনে আত্মিক পরিবেশ তৈরি হলে সেটা শুভ জন্মদিন বলে বিবেচিত হতে পারে। কিন্তু সেই জন্মদিন উপলক্ষে হ্যাপি বার্থডে টু ইউ বলে হুড়োহুড়ি, বিশ্রী ধরনের চেঁচামেচি, হইচই, ডিজে বাজিয়ে কান ফাটানো বিকট স্বরে ও পড়শি হৃদরোগীদের ও রাস্তার পোষ্যদের ভীত সন্ত্রস্ত করে তুললে তাতে কিছু জনের কাছে হ্যাপি মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রে সেই জন্মদিনটা অশুভ ও অসুখী তৈরি করে, সেটা মনে রাখা দরকার। নমস্কারান্তে, বিনয়াবনত, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। হ্যাঁ, শুভ এবং হ্যাপি এ দুইয়ের মধ্যে একটা তফাতের দিক দেখেছেন প্রদীপ বাবু। সেটা হচ্ছে হ্যাপি মানে শুধু সুখ, সুখটা শরীরের। আর শুভ মানে তার সঙ্গে কোথাও একটা মঙ্গলের সম্পর্ক আছে, কোথাও একটা মঙ্গলময়ের সম্পর্ক আছে। এর পরের চিঠিটি লিখেছেন নন্দিতা সিনহা,
তার চিঠি পড়বো, কিন্তু তার আগে শুনবো গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নন্দিতা সিনহার চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু পড়ে শোনাচ্ছি সেই চিঠি। প্রায় রাত 2টো পর্যন্ত বাজনার তাণ্ডব, ডিজের অসহ্য আওয়াজ, তার সাথে ইয়াং জেনারেশনের বেলুন উড়িয়ে বোতলে ফোয়ারা তুলে উৎসব। থেকে থেকে বিজাতীয় ধ্বনি ভেসে আসছে। একটা সময় একসাথে অজস্র উচ্চকিত শব্দবাজি ফাটল। মোবাইলের স্ক্রিনে তখন 12টা। সমবেত চিৎকার, হ্যাপি নিউ ইয়ার। বিনিদ্র আমরা বিছানায় বসে পরস্পরের মুখ চাওয়াচাই করছি। এ কোন হ্যাপি নিউ ইয়ার? কিসের হ্যাপি? কারা হ্যাপি? হ্যাপি মানে তো জানতাম সুখ। এ কোন সুখের সংজ্ঞা? পরিবৃত মহাসুন্দরের আঙিনায় কোথায় সুখের স্বস্তিক চিহ্ন? রাত্রির তৃতীয় জাম অতিক্রান্ত হবার পর তাদের উদ্দাম হ্যাপিনেসের পরিসমাপ্তি ঘটল। কথায় বলে মর্নিং শোজ দ্য ডেজ। কি জানি আগামী বছরে কি এইরকম উচ্ছৃঙ্খলতা, এইরকম নিয়ম ভঙ্গতার উপর পা দিয়েই চলবে 365টা দিন? শুধু পাড়ায় পাড়ায় নয়, রাজপথে পথে আলোর চাঁদোয়া, কত উৎসব আনন্দ, মুখে মুখে হাতে হাতে ফোনে ফোনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমার মনে পড়ে যাচ্ছিল চৈত্র শেষের সেই সূর্যটার কথা। কি করুণ রক্তিম ও উজ্জ্বল্য নিয়ে সে পশ্চিম আকাশে শেষবারের মতো লালিত্য ছড়িয়ে বিদায় নেয়। আসে শুভ নববর্ষ, নম্র স্নিগ্ধ সৌজন্যে ভরপুর। তখন শীতের নরম আদর নেই, আছে প্রখর গ্রীষ্মের আগ্রাসী বিস্তার। তখন কেকের সুবাস নেই, আছে গেলাসে গেলাসে ঠান্ডা শরবতের আপ্যায়ন আর হালখাতার সিঁদুর হলুদ চন্দনের আশীর্বাদী মঙ্গল চিহ্ন। শুভ শব্দটার মধ্যেই যেন আছে ঈশ্বরের আশীর্বাদ। আর বাঙালির শুভ নববর্ষের পরতে পরতে জড়িয়ে আছে কত স্মৃতি। সেসব স্মৃতির উত্তরাধিকার আমরা দিয়ে যেতে চেষ্টা করি আগামী প্রজন্মকে। প্রাণপণে আঁকড়ে ধরি ভাসমান রীতিনীতি, আচার বিচার, ঐতিহ্য। কিন্তু একদিনের ধুতি পাঞ্জাবি, লাল পাড় শাড়ি, রান্নাঘরে বাঙালির পঞ্চব্যঞ্জন বিশ্বায়নের জোয়ারে ভেসে যায়। কি জানি কোন শুভ অনুভূতি তাতে জড়িয়ে থাকে। হ্যাপি যেন মুষ্টিমেয় ক্রেতার সামর্থ্য অনুযায়ী কেনা মুঠোর ভিতর পাওয়া উল্লাস। আর শুভ সে তো বিশ্ব মানবতার প্রতীক। এই একবিংশ শতকে এসে বস্তুতান্ত্রিক সভ্যতার দাপটে হ্যাপি নিউ ইয়ারের আলোকমালার তলায় হারিয়ে যাচ্ছে বাঙালির একান্ত নিজস্ব ঐতিহ্যের শুভ নববর্ষ। শুভ বনাম হ্যাপির দ্বৈরথে কি করে যেন লোপাট হচ্ছে মূল্যবোধের সমীকরণ। জনজীবনের ভোল বদলে দিচ্ছে আমূল। তবুও বলবো, এই পরিবর্তন শুভ হোক তোমার আমার পৃথিবীর। শুভ হোক চেতনার, শুভ বুদ্ধির উদয় হোক। নন্দিতা সিনহা, ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর 3। অনেক ধন্যবাদ নন্দিতা দেবী। ভারী চমৎকার একটি চিঠি লিখেছেন আপনি। খুব সুন্দর চিঠি, খুব সুন্দর ভাষা, ভারী সুন্দর চিঠি। আপনি আরো চিঠি লিখবেন আমাদের দপ্তরে। এর পরের চিঠিটি লিখেছেন সতীনাথ শান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14 থেকে। বিষয় শুভ বনাম হ্যাপি। ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠিপত্রের শরণাগত। শুভ বনাম হ্যাপি, এই ছিল আমাদের চিঠিপত্রের বিষয়। সতীনাথ শান্তারা লিখেছেন একটি চিঠি, এই বিষয় নিয়ে তার যে ভাবনা চিন্তা সেইগুলো প্রকাশ করেছেন। পড়া যাক সেই চিঠি। নমস্কার সৌমিত্র বাবু, আপনার এবারের বিষয় সুখ বনাম শুভ।
বাংলা নববর্ষ এলে আমরা আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়দের শুভ নববর্ষ বলি বা লিখে পাঠাই, কিন্তু কখনোই হ্যাপি নববর্ষ বলি না। আবার ইংরেজি নতুন বছর এলে আমরা হ্যাপি নিউ ইয়ার বলি, কিন্তু শুভ নিউ ইয়ার বলি না। যদি বলতাম তো অদ্ভুত শোনাবে এবং কথাটা হাস্যকর লাগবে। হ্যাপি কথাটির মানে সুখী, কথা আমরা সকলেই জানি। আমরা যখন বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানাই, তখন বন্ধুদের সারা বছরটা যাতে সুখে স্বচ্ছন্দে কাটে সেই কামনা করেই জানাই। আবার বৈশাখ মাসের শুরুতে আমরা বন্ধুদের শুভ নববর্ষ জানিয়ে সেই কামনাই করি যাতে তার সারা বাংলা বছরটা শুভময় হয়। শুভ কথাটির অর্থ হলো মঙ্গল, অর্থাৎ সারা বছরটা যাতে মঙ্গলময় হয় সেই কামনাই করি। কোনো অশুভ শক্তি যেন তার বাধা হয়ে না থাকে। বিচার করে দেখলে শুভ এবং হ্যাপি বা সুখ আমরা একই অর্থে ব্যবহার করি। অর্থাৎ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে যেন সুখে থাকে আর তাদের সারা বছর যেন মঙ্গলময় হয়, আমরা তো সেই কামনাই করি। সকলকে সুখী স্বচ্ছন্দ দেখলেই তো আমাদের সুখ, কারণ আমরা চাই না কারো জীবন অসুখী হোক বা কোনো অশুভ শক্তি কারো জীবনে প্রভাব বিস্তার করুক। আমার কথা এখানেই শেষ করলাম, আর সবশেষে সৌমিত্রবাবু আপনাকে ও শরণাগত পরিবারকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে লেখা শেষ করি। বিগ এফএম এর এই অনুষ্ঠান বছর বছর ধরে যেন সকল শ্রোতা বন্ধুদের জীবন সুখময় এবং শুভময় করে রাখে। নমস্কারান্তে, সতীনাথ শান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14। হ্যাঁ, সতীনাথ বাবু যেটা বলেছেন সেটা এক হিসেবে ঠিক, কিন্তু শুভ আর সুখী বা শুভ আর সুখ এই দুটোর মধ্যে কোনো একটা তফাৎ আছে কিনা সেইটা জানতে চাইছিলাম। হ্যাপি নিউ ইয়ার বলা আর শুভ নববর্ষ বলার মধ্যে মনোভাবের দিক থেকে হয়তো কোনো তফাৎ নেই, কিন্তু শব্দ দুটোর যে ব্যঞ্জনা, যে ভেতরের অর্থ, সেই দিক থেকে শব্দ দুটোর মধ্যে কোনো তফাৎ আপনারা টের পান কিনা সেইটাই আমার লক্ষ্য করে দেখবার কথা ছিল। এর পরের চিঠিটি লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। ফিরে আসছি গানের পর। এরপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন চিঠি পড়ছি। লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। পড়ে শোনাই। সম্বোধনটি ভারী সুন্দর। মনন সঙ্গী শরণাগত। জানুয়ারির 2025-এর প্রথমেই তুমি জানতে চাইলে শুভ বনাম হ্যাপি বিষয়ে। আমরা বাঙালি যা কিছু মঙ্গল প্রার্থনা করি, শুভ কামনা, শুভেচ্ছা, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, শুভ নববর্ষ বলতেই অভ্যস্ত। পয়লা বৈশাখ হালখাতা অনুষ্ঠানে শুভ লাভ লেখা থাকে। বর্তমানে এই শুভর জায়গাটি দখল করেছে হ্যাপি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে ইত্যাদি। বন্ধু, সত্যি এটাই, শুভ শব্দটি শুনলে বাঙালির শ্রবণ যন্ত্রের যে তৃপ্তি আসে, হ্যাপিতে তেমনটা আসে না। হ্যাপি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সুখী। শুভর অর্থ মঙ্গল বা ভালো। তাই শুভর সঙ্গে হ্যাপির উপলব্ধিগত পার্থক্যটা থেকেই যায় মনে হয়। কিন্তু বাংরেজির এই সোশ্যাল মিডিয়ার যুগে হ্যাপি যেন শুভর জায়গাটি দখল করে একাধিপত্য করেই তার রাজত্ব কায়েম করেছে। আমরা বাঙালি, বাংলা নতুন বছর পয়লা বৈশাখে অবশ্যই বলবো শুভ নববর্ষ, আর 1 জানুয়ারি বলবো হ্যাপি নিউ ইয়ার অথবা শুভ কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি দিনটিতেই কাশীপুর উদ্যান মাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গৃহী ভক্তদের জন্য আশীর্বাদ করে গেছেন, তোমাদের চৈতন্য হোক। ভক্তপ্রবর গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র প্রমুখেরা উপস্থিত ছিলেন। নমস্কারান্তে, মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি জেলা। হ্যাঁ, মীনা দেবী ঠিকই বলেছেন, শুভ আর হ্যাপি একাকার হয়ে যেতে চাইছে, কিন্তু ওই শুভ আর হ্যাপি কি সত্যি সত্যি এক?
দেখা যাক এর পরের চিঠি যিনি লিখেছেন, দেবাশিস কুমার ঘোষ, তার ছোট্ট চিঠি, সেই চিঠির লেখক তিনি ঠিক কি বলেন। ফিরে আসছি গানের পর। কুমার ঘোষের চিঠি দিয়ে শেষ করব আজকের এই শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রথমেই সকলকে জানাই প্রভাতী শুভেচ্ছা। আগামী বৃহস্পতিবারের চিঠি লেখার বিষয়বস্তু খুবই নতুন। অনেক চিন্তা ভাবনা করে বিষয়টির উপর লেখার চেষ্টা করলাম। বিষয় শুভ বনাম হ্যাপি। শুভ এবং হ্যাপি শব্দ দুটি সমার্থক, তবুও এই দুটি শব্দের মধ্যে কিছু পার্থক্য আমি খুঁজে পেয়েছি, তা বোঝানোর চেষ্টা করলাম। শুভ কথাটির অর্থ মঙ্গল, কল্যাণ, সৌভাগ্য। বিবাহের সময় বরকনের দৃষ্টি বিনিময়কে শুভ দৃষ্টি বলা হয়। এই দৃষ্টি উভয়ের জীবনকে মঙ্গলময় করে। আবার যখন কাউকে শুভ সকাল বলা হয়, তখন তার অর্থ দাঁড়ায় সকালটি তার জন্য কল্যাণময় বা উত্তম হোক। কাউকে তোমার শুভ হোক এই কথাটির মধ্য দিয়ে তার সৌভাগ্য কামনা করা হয়। হ্যাপি কথাটির অর্থ সন্তুষ্ট, আনন্দিত। এটি আনন্দ বা উল্লাসের অনুভূতি বর্ণনা করে। হ্যাপি অনেক অভিব্যক্তিতে ব্যবহৃত হয়, যা অন্য ব্যক্তির কাছে সুসংবাদ কামনা করে। জানি না উপরের বিষয়টি আমি কতটা বোঝাতে পারলাম, তাই বলি যদি লেখাটি পাঠযোগ্য হয় তবে পাঠ করবেন। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। দেবাশিস বাবু, এইটা আপনি যা বলেছেন শেষ চিঠি এটা আজকের, সেটাই হলো মোদ্দা কথা। সুখ ব্যাপারটা খানিকটা বাইরের, কিন্তু শুভর সঙ্গে কোথাও একটা মঙ্গলের, কল্যাণের, কোথাও একটা আশীর্বাদের। আমি যদি বলি হ্যাপি নিউ ইয়ার, তার মধ্যে দিয়ে হয়তো কোনো আশীর্বাদের অনুষঙ্গ প্রকাশিত হচ্ছে না, কিন্তু শুভ বললে এক ধরনের একটা কল্যাণের, এক ধরনের একটা স্নিগ্ধতার চেহারা হয়তো বেরিয়ে আসে। যাই হোক, বিষয়টা বেশ জটিল ছিল, কঠিন ছিল। আপনারা যারা চিঠি লিখেছেন তারা খুবই সার্থকভাবে, খুবই চমৎকারভাবে চিঠি লিখেছেন। শুভ বনাম হ্যাপির তফাৎ ধরিয়ে দেবার চেষ্টা করেছেন। তার সূত্র ধরে কিছু কিছু অভিজ্ঞতার কথাও বলেছেন। সব মিলিয়ে আমার তো চমৎকার লাগলো চিঠিগুলো পড়তে। আপনাদের কিরকম লেগেছে আপনারা চিঠি লিখে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার।